নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। বাঙালি তথা গোটা ভারতবাসীর মনের মণিকোঠায় আজও একটি নাম বড় বড় অক্ষরে লিপিবদ্ধ। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয়, সকলের পরিচিত স্বামী বিবেকানন্দ। তার দৃপ্ত বাণী ও জীবসেবার ধর্ম উদ্বুদ্ধ করে এই গোটা বিশ্বের সমাজকে। মানুষের দুঃখ দুর্দশা দূর করার মধ্যে দিয়েই ঈশ্বর লাভ সম্ভব, আর এই দর্শনকেই তিনি প্রতিষ্ঠা করেছিলেন। জীবনে চলার পথে যদি আপনি কখনো হতাশ হন বা অবসাদ আপনাকে ঘিরে ধরে, স্বামী বিবেকানন্দের এই কথাগুলি আপনাকে ঘুরে দাঁড়াতে সবসময় সাহায্য করবে। চলুন জেনে নেওয়া যাক তার সেই গুরুত্বপূর্ণ কথাগুলি। আপনি ঈশ্বরে বিশ্বাস করতে পারবেন না ততক্ষণ যতক্ষণ না আপনি নিজেকে বিশ্বাস করছেন। যা কিছু আপনাকে শারীরিক, বৌদ্ধিক ও আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে, সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন। নিজের ভেতর থেকে জাগ্রত হও। অন্য কেউ তোমাকে শিক্ষা দিতে পারবে না, অন্য কেউ তোমাকে ধর্মের পথে চালাতে পারবে না। অন্য কেউ নয়, তোমার আত্মাই তোমার শিক্ষক। সারা দিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে তুমি বুঝবে যে তুমি ভুল পথে চলেছ। ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। উঁচুতে উঠতে হলে তোমার ভিতরের অহংকারকে বাইরে টেনে বের করে আনো এবং হালকা হও, কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয়। যদি সত্যি মন থেকে কিছু করতে চাও, তাহলে পথ পাবে, আর যদি করতে না চাও, তাহলে অজুহাত পাবে। আমি বিশ্বাস করি, কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। কাপুরুষরাই পাপ কাজ করে, মিথ্যে কথা বলে। বীররা কখনো পাপ করে না। হে বীর, হৃদয় যুবক বৃন্দ, এগিয়ে যাও। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার মধ্যে আছে। তুমি সবকিছুই করতে পারো। বিশ্ব একটি ব্যায়ামাগার, যেখানে আমরা নিজেদের শক্তিশালী করতে এসেছি। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে, আর জগৎ তোমার জন্য কাঁদবে। একদিনে বা এক বছরে সফলতার আশা করো না। সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। যতদিন বেঁচে আছো ততদিন শিখতে থাকো। অভিজ্ঞতা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। উঠে দাঁড়াও, শক্ত হও, দৃপ্ত হও। যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও। আর এটা সব সময় মাথায় রেখো, তুমি তোমার নিয়তির স্রষ্টা। যে পরিমাণ শক্তি তোমার প্রয়োজন, সবটা তোমার মধ্যেই রয়েছে। সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও। মনের শক্তি সূর্যের কিরণের মতো। যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয়, তখনই এটি চকচক করে ওঠে। কোনো বড় কাজই কঠোর পরিশ্রম আর কষ্ট ছাড়া হয়নি।
ধর্ম, শিক্ষা, চরিত্র গঠন সব দিক থেকে স্বামী বিবেকানন্দের বলে যাওয়া কথা আজও আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তার প্রতিটি বক্তব্যের প্রধান উদ্দেশ্য হল মানুষের চরিত্রের সঠিক গঠন। চরিত্রের পাশাপাশি তার কর্ম ও শিক্ষা সম্পর্কে বাণীও আমাদের নানাভাবে উপকৃত করে, আমাদের জীবনে চলার পথে এগিয়ে চলতে সাহায্য করে। ভিডিওটির কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।